কিভাবে আমার মাও নির্ভেজাল খেজুরের গুড় দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা আমার কাছে বানায় খেলো, সাথে সাথে কিভাবে হলো অতিথি আপ্যায়নের জন্য কতগুলা ভাপা পিঠা বানালো, সব মিলে থাকছে আজকের ভিডিও। এই দুনিয়াতে যার মাও বাঁচে আছে তার জন্য সবকিছু আছে। আজকে যেমন হলো আমার মাও আছে বলে আমার আজকে হলো এই শীতের শুরুতেই আমি আবদার করিস জি হলো এই তো আমি ভাপা পিঠা খামো। আর ভাপা পিঠা তো জানেনি তোমরা গ্রাম বাংলার ঐতিহ্য, এই জন্য আজকে মূলত আমার বাড়ির ভাপা পিঠা তৈরি করবে। পিঠা তৈরি করার আগে হলো এই তো সুন্দরভাবে হলো আটাগুলা চালা দেওয়া লাগবে। আর ভাপা পিঠা মূলত আজকে আমি তৈরি করবো খাঁটি খেজুরের গুড়, সাথে হলো এই তো নারকেল। তোমরা ভাবছেন ভেজালের দুনিয়া কোনটে হলো খাঁটি খেজুরের গুড় পাবেন, এই তো আমার মা হলো ফেসবুক ঘাটা উদ্রা নামের এই ফেসবুক পেজ থেকে আমারের জন্য এই ভেজালের দুনিয়ার একদম নির্ভেজাল খাঁটি খেজুরের গুড় অর্ডার করেছিল। আর তোমরা যারা যারা খাঁটি একদম নির্ভেজাল খেজুরের গুড় লিবার অবশ্যই উদ্রা নামের পেজ নক করবেন, তাহলে খাঁটি খেজুরের গুড় পেয়ে যাবেন। তোমার হলো সুবিধার জন্য আমি অবশ্যই ক্যাপশনে আমার হলো পেজটা মেনশন করে দিব। এইদিকে আমার মাও সুন্দরভাবে এই আটাগুলা ঝিরি ঝিরি করে চালিয়ে দিল। আসলে মায়ের হাতের যত্নে বানানো পিঠা আসলে সবসময় বেশি সুস্বাদু হয়। যার যার মাও আছে তার অনুভূতি অন্যরকম। যতই আমরা তার মানে নানির বাড়ি যে খাই বা দাদির বাড়ি যে খাই পিঠা, কিন্তু মায়ের হাতের পিঠার মতো স্বাদ জীবনেও হবে না। আমার তো আমার মায়ের হাতের পিঠা সবসময় অনেক বেশি ভাল লাগে। আর এদিকে আমার মা হলো গুড় আর হলো নারকেল দিয়ে সুন্দরভাবে এই তো পিঠা বানাচ্ছে একটা মাটির খুঁড়ি লিয়াম। তোমার কার কার হলো বাড়িতে এরকম মাটির খুঁড়ি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার খালামণি সুন্দরভাবে তেনাডা হলো ভিজে লিয়াম মাটির খুঁড়িত করে সুন্দরভাবে এই মাটির কলসির উপর দিয়ে দিল। মানে গ্রাম বাংলা তো এগুলাই ঐতিহ্য। এটি বন্ধুর চুলের মধ্যে সুন্দরভাবে পিঠাগুলা হচ্ছে। আর এটি খালামণি বসে আসছিল। আর এই তো পরের বার আবার হলো খালামণিও সুন্দরভাবে ইয়া করে ফেলছে। আর দেখতে দেখতে এই তো দুটা পিঠা হয়ে গেছে। আল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর নরম নরম পিঠা হয়েছে। মায়ের হাতের পিঠাগুলা কথা। আমার মাও এদিকে আমারও কয়েকটা খাবার দেয়া দিছিল। আর আমরা এই পিঠাগুলা লিয়া চলে যাচ্ছি খাবার। আমার মায়ের হাতের এত সুন্দর সুন্দর পিঠা দেখে তো আমি বলেছি কখন খামু। অবশেষে আমি মুখ দিয়ে খাইয়ে নিলাম। আর এদিকে নানুও বসেছিল আমার সাথে খাবার জন্য। আর আমার বাড়িতে দুনিয়ার গেস্ট আসছিল, তার একজনে তো হলো পিঠাগুলো বানানো হয়েছে তাদের উদ্দেশ্য, এই জন্য তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে পিঠে। আর তারা তো খায় মাশাআল্লাহ অনেক প্রশংসা করছে। আর প্রশংসা করবেন না কেন, খাঁটি খেজুরের গুড় বলে কথা। সবসময় খেজুরের গুড় দিয়ে পিঠা অনেক বেশি ভাল লাগে। তোমরা কি কি দিয়ে খান বলো তো? লালি দেওয়া যদিও ভাল লাগে, কিন্তু আমার মনে হয় যে এই খেজুরের গুড় ভিতরে দেয়া তার উপর নারকেল দেয়া, আহা কি যে মজা, এক অন্যরকম মজা লাগে আমার কাছে।